নমস্কার, ফিরে এসেছি দ্বিতীয় পর্বে। আলোচনা করছিলাম যে বিষয়টি হলো সামাজিক মূল্য ও মানবিক মৌলনীতি। আমি আলোচনা করছিলাম বিপ্রযুগের যে অমানবিক শাস্ত্র এবং তাদের দ্বারা যে মানবতার অবমূল্যায়ন করা হয়েছিল, মানবতাকে নিষ্ঠুরভাবে পদদলিত করা হয়েছিল, সেই বিষয়ে আমি আলোচনা করছিলাম। সেই বিষয়ে আবার ফিরে আসছি। পাপ ও পুণ্য, দেশকাল পাত্রভেদে মানসিক বিকৃতির বিকাশ, বিকৃতির নাম বিশেষ। যে ধরনের মানসিক বিকৃতি এক দেশে বা এককালে একজন পাত্র বলছে পাপ, অন্য দেশে বা অন্য কালে আরেকজন মানুষ তাকেই বলে পুণ্য। তাই ব্যষ্টি বিশেষের, কাল বিশেষের পাপ পুণ্যের ধারণাকে কখনো চরম বা পরম বলে মনে করার পিছনে কোনো যুক্তি নেই। কারণ বিশেষ বিশেষ ধর্মাশ্রয়ী, বিশেষ বিশেষ ধর্ম মতাশ্রয়ী বিশ্বাস, প্রাকৃতিক বা অন্য কোনো কারণে সৃষ্ট সমাজের পুঞ্জীভূত সংস্কার, এই দুটোর যে কোনো একটাকে বা একসঙ্গে দুটোকে কেন্দ্র করে পাপ পুণ্য বোধ তৈরি হয়। এই বোধ দেশকাল পাত্রভেদে পাল্টাতে থাকে। তাই দেখেছি প্রাচীন ভারতের লোকেরা নির্বিকার চিত্তে পতি বিয়োগে শোকাকুলা অসহায় নারীকে টেনে হিচড়ে মৃত স্বামীর চিতার আগুনে পুড়িয়ে মারত, আর গালভরা নাম দিয়েছিল সতীদাহ। মৃত্যু পরে স্বামীর সঙ্গেই সমৃত হয়ে স্বর্গে যাবে। এটাই ছিল সেদিনের শাস্ত্রের পুণ্য কর্ম। কিন্তু আজ সেই কর্ম কি বলা হবে? পাপ। এই মেকি ধর্মবোধ মানুষকে শোষণ করেছে বারবার। শাস্ত্রের বিধানে অন্ধবিশ্বাসী মানুষ সেদিন এইভাবে নৃশংস নরমের যোগ্য করে তৃপ্তি পেত। নরমের যোগ্য হতো। আনন্দমূর্তিজি তার শব্দচানিকে গ্রন্থে ব্যাখ্যা করেছেন, ইতিহাসের অকথিত অনেক ইতিহাস তুলে ধরেছেন। একটা ঘটনার কথা মনে পড়ে গেল, বলছি। বৌদ্ধতান্ত্রিক যুগে, অর্থাৎ বুদ্ধের ত্রিদানের কয়েক শত বছর পর, বৌদ্ধ দর্শন যখন মতবিরোধের কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, বিভিন্ন মতাবলম্বী হয়ে গেল, শ্বেতাম্বর মহাযান, হিনযান, শ্বেতাম্বর, দিগম্বর ইত্যাদি। তো এইভাবে মহাযানী বৌদ্ধতন্ত্র, হিনযানী বৌদ্ধতন্ত্র ইত্যাদির উদ্ভব হয়েছিল। তো এই বাংলাতে বৌদ্ধতন্ত্র চলতো অখণ্ড বাংলায়। বাংলাদেশের ঢাকার বিক্রমপুর জেলার বজ্রযোগিনী গ্রামে সেই যুগে একজন কুখ্যাতি বৌদ্ধতান্ত্রিক ছিলেন। তিনি ওই বৌদ্ধতান্ত্রিক দেবী তারা বা ভ্রামরী তারা বা উগ্রতারা ইত্যাদির উপাসনা করতেন। আর সে কিভাবে করতেন? নরমের যজ্ঞ দিয়ে, নরবলি দিয়ে সেই তার তথাকথিত তন্ত্র সাধনা করতেন। তথাকথিত বললাম কেন, এটা তন্ত্রের প্রকৃত স্বরূপ নয়। তন্ত্রের প্রকৃত স্বরূপ যেটা হচ্ছে ভগবান শিব প্রদত্ত যে বিদ্যাতন্ত্র, আমরা সেই বিদ্যাতন্ত্রের সাধনা করি। আর এগুলো যেগুলো হলো, এখানে এই অবিদ্যাতন্ত্রের নামে নাম ফেরে বিভিন্ন পৈশাচিকতা, বিভৎসতা ইত্যাদি সমাজে তন্ত্রের নাম করে তন্ত্রকে বিকৃত করা হয়েছিল। তো যাই হোক, আমি ইতিহাসটা বলছি। তো সেই নরবলি দিয়ে তার সংকল্প ছিল, এতগুলো নরবলি দিলে সে তার ওই সাধনায়, তথাকথিত সাধনায় সিদ্ধি লাভ করবে। গ্রামের তথাকথিত চণ্ডাল শ্রেণীর মানুষ, পুরুষ মানুষ উদা হয়ে গিয়েছিল, সবাইকে প্রায় বলি দিয়ে শেষ করে ফেলেছিল। তারপরে তথাকথিত উঁচু জাতের মানুষ তাকে অনুরোধ করেছিল যাতে সে বিরত থাকে এই কাজ থেকে, কিন্তু সে শোনেনি। তা কথিত আছে পরবর্তীকালে ওই তান্ত্রিক ফাউচাকে গুপ্ত হত্যা করা হয়েছিল, বাকি সকলে মিলে তাকে হত্যা করেছিল। সে মারা গিয়েছিল তাই, খুন হয়েছিল তাই, না হলে আরো যে কত গ্রাম পুরুষ শূন্য হয়ে যেত তার কোনো ইতিহাস নেই, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। যাই হোক, তো অতীতে এরকম নরবলি দিয়েও পুজো করা হতো।
সবই শাস্ত্রের দোহাই দিয়ে করা হতো। শাস্ত্রের বিধানে অন্ধবিশ্বাসী মানুষ এইভাবে নৃশংস নরমের যজ্ঞ করে তৃপ্তি পেত, পশু বলে দিয়ে তৃপ্তি পেত, আজও করে। শাস্ত্র বলেছে কুমারী জীবন ধারণ করা পাপ। তাই 9 বছরের অনুরা কন্যাকে মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সঙ্গে বিয়ে দিত, তারা বাধ্য করা হতো। আর সেই বৃদ্ধ পতির মৃত্যুর পরে শাস্ত্রের শ্লোক শুনিয়ে সেই কন্যাকে শেখানো হতো মৃতপতির কাছে ফিরে যাওয়াই তার একমাত্র ব্রত, তার একমাত্র কাজ। দ্বিতীয় বিবাহ হতেই পারে না। ভাবপ্রবণা নারী মৃত্যুর পর স্বামীর প্রেতাত্মার সঙ্গে মিলিত হবার অন্ধবিশ্বাসে আজীবন কৃচ্ছ সাধন চালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু পুরুষের বহু বিবাহে কোনো দোষ নেই। যে সমস্ত নারীদের অসহায়ভাবে বহু পত্নীকের স্ত্রী হতে হয়েছে, তাদের জ্বলতে হয়েছে সারা জীবন সতীনের জ্বালায়। ইতিহাস তার প্রমাণ, তার স্বাক্ষর রয়েছে ছোট ছোট গ্রামীণ ছড়ার মধ্যে। সতীনকে মারতে পারলেই শান্তি। গ্রামীণ ছড়ায় বলা হয়েছে, গাড়ু 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 সতীন মেরে হাতে পড়ব খাড়ু। শুধু সতীন নয়, বর্তমান সমাজ ব্যবস্থায় কোথাও কোথাও আজও বাড়ির বউদের শাশুড়ি ও ননদের খোঁটায় সারা জীবন দুর্বিষহভাবে কাটাতে হয়। সরা মেপে নাকি বউদের রান্না করা হতো। সেই সরাটি যদি ভেঙে যায়, সেদিন বউদের কি আনন্দ, অর্থাৎ বউদের আধপেটা খাইয়ে রাখা হতো। কি অমানবিক বিধান। তাই যেদিন ওই সরাটি ভেঙে যেত, শাশুড়ি কিন্তু আরো শক্ত মানুষ, সরার পরিবর্তে হাতের মুঠোয় চাল মাপতেন ভাত তৈরির জন্য বউদের জন্য। ছোট সরাকানি ভেঙে গেছে, বড় সরাকানি আছে, নাচো আর কাঁদো বউ, হাতে আটকল আছে। কি ভয়ানক নিষ্ঠুরতা। এ প্রসঙ্গে আমার একটি নারীদের যে কতভাবে বঞ্চনা এবং পদদলিত করে রাখা হতো, ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। আমি তখন নেহাতি বালক। লৌকিক কাকার বিয়ে উপলক্ষে আমি তখন প্রচলিত হিন্দু বিবাহ অনুসারে বরের সঙ্গে একজন ছোট বালক, নিদবর, তাকে বলা হয় নিদবর হিসেবে সাজানো হয়। তো আমি সেই লৌকিক কাকার বিয়েতে নিদবর হিসেবে আমাকে সাজানো হয়েছিল। তো বর কন্যার পাত্রীপক্ষের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার আগে দেখলাম আমার লৌকিক কাকা ঠাকুরমার কাছে, ঠাকুরমা এলো, জিজ্ঞেস করলো, বাবা তুই কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করলো। আর সেই লৌকিক কাকা উত্তর দিল, মা তোমার দাসী আনতে যাচ্ছি। সেদিনে এই কথাটার অর্থ বুঝিনি। অনেক পরবর্তীকালে আনন্দমার্গে যখন সন্ন্যাস জীবনে এলুম, প্রবেশ করলুম, আনন্দমূর্তিজির দর্শনের ছত্রছায়া এলুম, জানলুম, তখন দেখলুম, মূল্যায়ন করলুম, কি অবিবেচক, অমানবিক, নিষ্ঠুর প্রথা। স্বামী বলছে মা তোমার দাসী আনতে যাচ্ছি, তার স্ত্রীকে বলছে দাসী। স্ত্রী কি স্বামীর দাসী? বলতে হতো জীবন সঙ্গিনী, ধর্মপত্নী আনতে যাচ্ছি, অর্ধাঙ্গিনী আনতে যাচ্ছি। তা না হয় বলা হতো দাসী। এখনো বুঝি বলা হয়, এখনো বিবাহে এই বিদ্যাটা বুঝি প্রচলিত বিবাহে এখনো হয়তো এই ব্যবস্থাটা চলে আসছে, আমি জানি না। আমার ছোটবেলাকার ঘটনার কথা বললুম। যাই হোক, কি ভয়ানক নিষ্ঠুরতা। মানুষের সাধারণ ন্যূনতম প্রয়োজন মেটানোর ক্ষেত্রে, অর্থাৎ তার ক্ষুণ্ণবৃত্তি মেটানোর ক্ষেত্রে এত কার্পণ্য, এত নিষ্ঠুরভাবে কার্পণ্য করা হতো। এইভাবে তখনকার নারীদের উপর নিয়ম কানুনের নির্যাতন, এমনকি নিজের ঘরের মধ্যে অত্যাচার, সবকিছু মিলে তার জীবন ছিল অসহনীয়। সহ্য করতে না পেরে গোপনে গোপনে কাঁদতে হয়েছে সেই সমস্ত অসহায় নারীদের। নারীরা ওং মন্ত্র শুনতে পারতো না, তাই যাতে ওং এই ধ্বনি শুনতে না পারে তার জন্য গরম সীসা গলিয়ে তাদের কানে ঢেলে দেওয়া হতো। প্রতিকারহীন অত্যাচারে কত লক্ষ লক্ষ নারী বিনিদ্র রজনীর অন্ধকারে গুমরে কেঁদে মরেছে, কে তার হিসেব রাখে? শাস্ত্র শাসনের স্টিম রোলারের কাছে এই ধরনের কোমল মাটির মতো ভাব প্রবণতা, আশা আকাঙ্ক্ষা, দুঃখ লাঞ্ছনা সব গুঁড়িয়ে গেছে। সেই ক্রন্দন, সেই আর্তনাদ কেউ কান পেতে শোনেনি। পাপ পুণ্যের
অবিবেকী নিয়ম কানুনে মানুষের প্রাণের ঠাকুরকে বারবার করা হয়েছে ঘৃণা পদাঘাত। আমাদের বক্তব্য অর্থাৎ প্রাউড দর্শন বলছে, মানুষকে নিচু করে, মানবতাকে অবহেলা করে শাস্ত্রকে কখনোই শ্রেষ্ঠ বলে মেনে নেওয়া যায় না। শাস্ত্র তৈরি করে মানুষ নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য। শাস্ত্র কথার অর্থ কি? শাসনাৎ তারেত জস্তু স শাস্ত্র পরিকীর্তিত, অর্থাৎ যা মানুষকে শাসনের মাধ্যমে ত্রাণের রাস্তা দেখায়, মানুষকে বন্ধন থেকে মুক্তির রাস্তা দেখাবে, সেটা হলো শাস্ত্র। শাসনটা কি না? হিতার্থে শাসনম ইত্যর্থে অনুশাসন। এখানে শাসন মানে অনুশাসন। শাসন মানে তাকে মেরে ফেলার জন্য নয়। শাস্ত্র শাসন করবে নিশ্চয়ই, কিন্তু সে শাসন কখনো মানুষকে কবর দেবার জন্য নয়। মানুষকে তার বন্ধন থেকে মুক্ত করে সবার উৎস সেই পরম সত্তার সঙ্গে মিলিয়ে দেওয়াতেই শাস্ত্রের সার্থকতা। শাস্ত্র মানুষের টুটি চিপে হত্যা করবে, তার বুকের উপর জগদ্দল পাথরের মধ্যে চেপে বসে জীবনের স্বাভাবিক গতিটুকু রুদ্ধ করে দেবে। মানুষের সমাজে তা কখনোই সমর্থন করা যায় না। মাফ করবেন। তাই পাপ পুণ্যের ধারণা বিভিন্ন খামখেয়ালি মানুষের উপর ভিত্তি না করে মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হওয়া দরকার। মানুষকে যেতে হবে এমন এক স্তরে যেখানে গিয়ে তাকে আর এগিয়ে যাবার প্রশ্ন থাকে না। যে কর্ম তথা সমষ্টি এই স্বাভাবিক গতির বিরোধিতা করে তাই পাপ, আর যে কর্ম মানুষ তথা সমাজকে এই যাত্রাপথের সহযোগিতা করে তাই সেই কর্মকে বলবো পুণ্য কর্ম। পরোপকার পুণ্যায় পাপায় পরপরিণাম। মহর্ষি ব্যাস যে 18টি পুরাণ রচনা করেছিলেন, সেখানে এক জায়গায় বলছেন অষ্টাদশ পুরাণস্য ব্যাসস্য বচনোদ্যয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপরিণাম। আনন্দমতীজি বললেন, যে কথা আমি এখনই বললাম, যে কর্ম সমষ্টির স্বাভাবিক গতির বিরোধিতা করে তাই হলো পাপ। আর যে কর্ম মানুষ তথা সমাজকে এই যাত্রাপথে সহযোগিতা করে সেই কর্মই পুণ্য কর্ম। ব্যষ্টি তথা দলগত স্বার্থের প্ররোচনায় অন্য কোনো ব্যষ্টি, দল বা অবশিষ্ট সমাজকে শোষণ করা, তাদের অস্তিত্ব রক্ষার অধিকার থেকে বঞ্চিত করার জন্য যা কিছু কর্ম করা হয় তা সবই পাপ। মাফ করবেন। এর জন্য শাস্তি বিধান নিশ্চয়ই করতে হবে, কিন্তু পাপের শাস্তি কখনো মানুষের প্রাণ হত্যা করে নয়, তাকে চিরতরে উন্নতি করার সুযোগ থেকে বঞ্চিত করার মাধ্যমে নয়। কারণ তা করতে গিয়ে শাস্তি প্রদানকারী নিজেই পাপী রূপে প্রতিপন্ন হয়। তাই শাস্তি সর্বদা হবে, প্রাউটের মতে শাস্তি সর্বদা হবে সংশোধনের জন্য। প্রাউট দর্শনের দণ্ড সংহিতার তাই ভিত্তি হবে মানবিক মূল্য। আমাদের সমাজশাস্ত্রে শাস্তি সম্পর্কে লেখা হয়েছে, অপরাধীকে প্রথমে মিষ্টি কথায় বোঝাবে, দ্বিতীয় পর্যায়ে তাকে কঠোরভাবে বোঝাবে, তৃতীয় পর্যায়ে তাকে শাস্তির ভয় দেখাবে, চতুর্থ পর্যায়ে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এইভাবে শাস্তি বিধান করার মূলে রয়েছে মানবিক আবেদন। মানুষ পাপ করে নানা কারণে, কিন্তু তাকে সুযোগ দিতে হবে শোধরানোর। যদি সে নিজের দোষকে বুঝতে না পারে তবে তাকে বোঝাতে হবে, না বুঝলে তবেই সে শাস্তি পাবার যোগ্য। তাছাড়া শাস্তি তো কেবল অপরাধীকে দেওয়া উচিত, তার পরিবারের অন্য কোনো লোককে তো দেওয়া উচিত নয়। অথচ আমরা কি দেখি, আজকে একটা মানুষ যখন কোনো কারণে অপরাধ করে ফেললো তাকে শাস্তি দিয়ে জেলে পাঠানো হলো, কিন্তু তারপর সরকার বা রাষ্ট্র বা সমাজ খোঁজ রাখে না তার পরিবার কি করে প্রতিপালিত হবে। তো দেখা যায় জেল কেটে সেই মানুষটি বেরিয়ে আসার পরে দেখা গেল সেই মানুষটি
তার পরিবার এক তো জেল খেটে বেরিয়ে আসার পরে পাড়া প্রতিবেশীরা টিটকারি করতে থাকে, গঞ্জনা দিতে থাকে। 2 নম্বর, পরিবার অন্যের অভাবে, আর্থিক অব্যবস্থার কারণে তার পরিবার তলিয়ে যায় অতলে। সেই মানুষটি তখন বাধ্য হয়ে সে স্বভাবগত অপরাধী না হওয়া সত্ত্বেও আবার ফিরে যায় অপরাধ জগতে, আঁকড়ে ধরে অপরাধ জগৎকে, নতুন করে অপরাধ করতে শেখে এবং অপরাধ কার্য চালিয়ে যায়। অপরাধের ত্রুটি সংশোধিত হওয়ার সঙ্গে সঙ্গে তার শাস্তি প্রত্যাহার করা উচিত। কেউ পাপ করেছে বলে তার সারা জীবন নষ্ট হতে যাওয়ার সুযোগ যেন না দেওয়া হয়। কোনো অবস্থাতেই কাউকে সমাজচ্যুত করা চলবে না। ট্রাউটের দণ্ড সংহিতা অনুযায়ী দেবালয়ের অন্ধকারে বসে পাথরের নারায়ণকে পুজো করতে গিয়ে দরিদ্র নারায়ণকে যারা অবহেলা করে তাদের ইহজীবন ও পরজীবনের পাওনার অঙ্ক তো শূন্যই। কারণ পরমাত্মার শ্রেষ্ঠ রূপ মানব বিগ্রহের অবমাননা যে তারই অপমান। প্রাউড প্রবক্তার কথায় প্রকৃত ধার্মিক এই তথ্যটি ভালোভাবেই জানেন যে দেবতা মন্দিরে নয়, মানুষের মধ্যেই তার মূর্ত প্রকাশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, অন্ধকারের দেবালয়ের কোণে কেন আছিস ওরে, নয়ন মেলে দেখ দেখে তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় চাষা করছে চাষ, পাথর ভেঙে খাটছে 12 মাস। অথবা বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচিশ্বর। স্বামী বিবেকানন্দ। তাই আমরা দেখি বিপ্রযুগে মানুষের মধ্যে উঁচু নিচু ভাবনার সৃষ্টি করে মানুষকে কত না অপমান করা হয়েছে। তথাকথিত নিজ জাতির ছোঁয়া লাগলে উচ্চ শ্রেণীর লোকেদের জাত যেত। শুধু তাই নয়, নিচু জাতের ছায়াকে স্পর্শ করলে বেদজ্ঞ ব্রাহ্মণকে সমাজ থেকে বিচ্যুত হতে হতো। মানুষের প্রতি এত বড় ঘৃণা, এত তীব্র অবমাননা, মানবত্বের এত তীব্র অপমান আর কোন যুগে হয়নি এই বিপ্রযুগের মতো। রবীন্দ্রনাথ তাই তো এদের উদ্দেশ্যে লিখেছিলেন, মানুষেরে পরশেরে প্রতিদিন ঠেকাইয়ে দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। সদ্বিপ্ররা তাই কখনো কোনো মানুষকে ঘৃণা করবে না। হ্যাঁ, সদ্বিপ্র হল প্রাউড দর্শনে বর্ণিত এমনই এক দেবদুর্লভ চরিত্র, যারা হবে ফিজিক্যালি ফিট, মেন্টালি ডেভেলপড অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড, যারা জাগতিক দিক থেকে সক্ষম, সবল, সুস্থ সবল, সুঠাম সবল, সক্ষম, শারীরিক দিক থেকে মানসিকতায় উন্নত, আধ্যাত্মিকতায় হৃদ্য সমৃদ্ধ প্রতিষ্ঠিত, যারা জম নিয়মে প্রতিষ্ঠিত, যারা হবে অন্যায়ের বিরুদ্ধে আপসীন সংগ্রামী। প্রাউড প্রবক্তার পরিভাষায় এই ধরনের চরিত্রকে বলা হয়েছে সৎ বিপ্র। আর তিনি বলেছেন, আগামী দিনে এই ধূলির ধরনীর শোষণ বঞ্চনার অবসান করে যে নতুন আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে, সেই সমাজের নেতৃত্বভার এই সদ্বিপ্রদের হাতেই থাকবে। তাদেরই নেতৃত্বে সমাজ পরিচালিত হবে। তারা হবে মানবতার অতন্দ্র প্রহরী। সদ্বিপ্ররা তাই কখনো কোনো মানুষকে ঘৃণা করবে না, প্রত্যেক মানুষকেই তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে উৎসাহ দেবে। সদ্বিপ্রদের এটাই হবে প্রধান কর্তব্য, যেন কেউ কোনো অবস্থাতেই ভাববার সুযোগ না পায় তার জীবন ব্যর্থ হয়ে গেছে। এটাই হলো সদ্বিপ্রদের করণীয় কাজ। দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। পরের পর্বে ফিরে আসছি। নমস্কার।